খারাপ করে না, বোঝার চেষ্টা করো। কিন্তু আমার কোনো কথা জান্নাত শুনলো না, না শুনেও চলে গেল। এদিকে আমার মন খারাপ হয়। আমি সে রাতে মাছ না ধরে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিজের ইচ্ছের বিরুদ্ধে মা ও ঘটকের সাথে চলে গেলাম নদীর ওই পারে একটা মেয়ে দেখতে। আমি যখন ওই মেয়েটাকে দেখতে যাচ্ছিলাম তখন জান্নাত আমাকে দেখা দিয়েছিল। আমি জান্নাতকে দেখছি শুধু, ওর মন অনেক খারাপ ছিল। আমার নিজেরও খারাপ লাগছিল অনেক। কি করব, মায়ের কথা রাখতেই হবে। আমি মায়ের সাথে ওই মেয়েটাকে দেখতে যাবার পর মেয়েটাকে দেখলাম। মাও মেয়েটাকে অনেক পছন্দ করছে। মা মেয়েটাকে পছন্দ করায় ঘটক মাকে বললেন, মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, এদিকে আপনার ছেলে নিশাদকে এদেরও পছন্দ হয়েছে, তাহলে দেরি করে কি লাভ, আজকে এদের বিয়েটা দিই। বিয়ে পড়িয়ে একবারে বউ নিয়ে এই বাড়িতে যাই। ঘটকের কথায় মা বললেন, ওরা কি রাজি হবে? মায়ের কথায় ঘটক সাহেব বললেন, আমি কথা বলে দেখি। এই বলে ঘটক ওই মেয়ের মা বাবার সাথে কথা বলে ওদের রাজি করালেন। এদিকে আমি মাকে বললাম, মা আজকে মেয়ে দেখতে এসে বিয়ে করতে হবে, অন্যদিন করলে হতো না? তখন মা বললেন, ওরা রাজি হলে আমাদের আপত্তি কোথায়? মেয়েটাকে তো আমাদের পছন্দ হয়েছে, ওরা রাজি হলে আমরাও রাজি হব। এছাড়াও দূরের পথ বারবার আসবো নাকি? মায়ের কথা আমি মন খারাপ করে বসে রইলাম। দেখতে আসছে অন্য মেয়ে, কিন্তু বারবার জান্নাতপুরের কথা মনে পড়ছে। আমি মন খারাপ করে বসে আছি। ওইদিকে ঘটক মেয়ের মা বাবার সাথে কথা বলে ওদের রাজি করিয়েছেন। ওরা রাজি হওয়ায় মাও রাজি হয়ে গেলেন। তখন আর দেরি না করে সেদিন বিকেলে আমরা ওর মেয়েটার বিয়ে হলো। যে মেয়েটার সাথে বিয়ে হলো ওর নাম আরিফা। আরিফার সাথে বিয়ে হবার সময় আমার চোখে পানি চলে আসছিল। যাই হোক, বিয়ে শেষে নতুন বউকে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আশেপাশে অনেকেই দেখতে আসে। সবাই দেখে আর মাকে জিজ্ঞাসা করে, কোথাকার মেয়ে, বাড়ি কই? সবার কথা জবাবে মা সব ঘটনা ওদের বলেন। মা বলে, হঠাৎ মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়েছে। এদিকে আমার বিয়ে হয় সে রাতে নদীতে মাছ ধরতে যাইনি। পরের রাতে খাবার খেয়ে মাকে বললাম, মা ও মা, আমার হারিকেনটা রেডি করে দাও না, দেরি হয়ে যাচ্ছে তো, মাছ ধরতে যাব। আমার কথায় মা বললেন, এখন আমাকে বলিস, এখন তোর বউ হয়েছে, তোর বউ তোর জন্য হারিকেন রেডি করছে, যা ঘরে গিয়ে ওগুলো নিয়ে মাছ ধরতে যা। আর শোন, তাড়াতাড়ি আসিস বাড়িতে, বাড়িতে নতুন বউ, বুঝতেই পারছিস। মায়ের কথা আমি ঘরে গিয়ে আমার বউ আরিফাকে বললাম, হারিকেনটা দাও। আমার কথা আরিফা হারিকেনটা আমাকে দিয়ে বললেন, আপনি কি রোজ রাতে মাছ ধরতে যান? হ্যাঁ, আমি রোজ রাতে মাছ ধরতে যাই, এটাই আমার পেশা। আমার কথা আরিফা আমাকে হারিকেনটা দিয়ে বললেন, সাবধানে যাবেন আর তাড়াতাড়ি আসবেন। ওর কথায় হারিকেন, জাল ও নৌকার বইটা নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখলাম জান্নাত নৌকায় বসে আছে। আমাকে দেখে জান্নাত বলল, কি ব্যাপার, নতুন বউকে নিয়ে মাছ ধরতে আসলে যে? যাও বাড়িতে যাও। জান্নাতের কথায় আমি নৌকাটা নিয়ে মাছ নদীতে গিয়ে বললাম, সত্যি বলতে তোমার কথা অনেক মনে পড়ছিল। জান্নাত, তুমি আমাকে ছেড়ে যেও না, রোজ রাতে আসবে, আমার কথা বলবে, গল্প করব। আমার কথা জান্নাত বলল, এখন আমার কি দরকার, তোমার বউ তো আছে, বউকে নিয়ে আসতাম মাছ ধরতে। জান্নাত, জানি মন খারাপ করেছ, আমার কিছু করার ছিল না, বাধ্য হয়ে বিয়েটা করেছি, দয়া করে মন খারাপ করো না। আমার কথায় জান্নাত বললেন, গল্প করবে নাকি মাছ ধরবে? জাল ফেলে মাছ ধরতে বাড়িতে যাও, তোমার বউ নিশ্চয়ই অপেক্ষা করছে তোমার জন্য। জান্নাতের কথা ওকে বললাম, কোথায় জাল ফেলবো বলো? আমি কি জানি, তোমার যেখানে ইচ্ছা সেখানে জাল ফেলো। জান্নাতের এমন অভিমানী কথায় মুচকে এসে বললাম, পরীরও অভিমান করতে পারে বুঝি, অভিমান না করে বলো না কোথায় ফেলবো। তখন জান্নাত বললে, এখানে জাল ফেলো। জান্নাত পরীর কথা মতো আমি সেখানে জাল ফেললাম। ওর কথা মতো জাল ফেলছি আর মাছ ধরছি। এমন সময় জান্নাত বলল, তা তোমার বউকে দেখলা না, আমাকে দেখাবা নাকি দেখানো যাবে না? জান্নাতের কথা ওকে বললাম, কি বলো, দেখানো যাবে না কেন? আজকে দেখবা, আর কিছুক্ষণ মাছ ধরে বাড়িতে যাব, তুমি আমার সাথে যাবা, আমার বউ আরিফাকে দেখবে। আমার এমন কথায় জান্নাত বলল, তোমার বউয়ের সামনে যাব নাকি? আমাকে দেখে আবার জ্ঞান হারিয়ে ফেলুক, তাই না? আমি অদৃশ্যভাবে দেখব। হ্যাঁ হ্যাঁ, তাই দেখো। আচ্ছা চলো, আজ আর মাছ ধরবো না, বেশ মোটামুটি রাত হয়েছে, আজ বাড়িতে ফিরি। এই বলে নৌকাটা ঘাটে বেঁধে মাছগুলো নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। এদিকে জান্নাতপুরি আমার পাশাপাশি হাঁটছে। এভাবে আমি বাড়ির কাছে আসায় জান্নাতপুরি বললেন, যাও ঘরে যাও, আমি বাতাসে মিশে তোমার বউকে দেখব। এই বলে বাতাসে মিশে গেলেন জান্নাতপুরি।
জান্নাত চলে যাওয়ার পর আমি বাড়িতে ঢুকে আমার বউ আরিফাকে ডাকলাম। আমার ডাকে আরিফা বের হওয়া, আমি বললাম, এই মাছগুলো রাখো। আমার কথা মতো আরিফা মাছগুলো রাখায় আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, জান্নাত পরি নিশ্চয় অদৃশ্যভাবে আমাকেও আমার বউ আরিফাকে দেখেছে। আমাকে চুপ করে থাকতে দেখে আরিফা বলল, তুমি এরকম চুপ করে আছো কেন? কিছু ভাবছো নাকি? তখন আমি বললাম, না না, কিছু না, ঘুম পাচ্ছি, ঘুমাও, আমিও ঘুমাই। এই বলে আরিফা ও আমি কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে বাড়ির দিকে আসার সময় জান্নাত পরি আমার কাছে আসে আর পাশে হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার, বাজার থেকে খালি হাতে ফিরেছ? নতুন বইয়ের জন্য কিছু নিলা না? জান্নাতের কথা আমি বললাম, কি আর নিব, সত্যি বলতে কি, মায়ের কথায় আমি আরিফাকে বিয়ে করেছি। ওকে এখনো মন থেকে মেনে নিইনি। আমি তো তোমাকে ভালোবাসি। এসব কথা বাদ দাও, তুমি হঠাৎ দিনের বেলা আমার কাছে যে? আমার কথা জবাবে জান্নাত বলল, কেন, দিনের বেলা আসতে মানা নাকি? আসলাম, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই। ও আচ্ছা। আচ্ছা জান্নাত, একটা কাজ করো, তুমি কোনো মানুষ রূপ নাও, নিয়ে আমার সাথে আমার বাড়িতে চলো, তারপর খাওয়া দাওয়া করে চলে যাবো, আমার বউকে দেখাও হবে। আমার কথা জান্নাত বলল, হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছ, পরে কোনো সমস্যা হোক, তাই না? দিনের বেলা মানুষ রূপে নেওয়া যাবে না, সমস্যা হবে। আর তোমার বউকে কালকে রাতে দেখছি আমি। জান্নাতের কথাকে বললাম, ও তোমার সমস্যা হবে, থাক তাহলে। আচ্ছা, আমার বাড়িতেও চলে আসছি, তুমি তাহলে যাও, রাতে মাছ ধরতে গেলে দেখা হবে। আমার কথায় জান্নাত পরি চলে গেলে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মাকে ডাকলাম। আমার ডাকে আরিফা ঘর থেকে বেরিয়ে বললেন, মা, মা তো বাড়িতে নেই, পাশের বাসার চাচির বাড়িতে গেছেন। আরিফার কথা ওকে বললাম, এই বাজারের ব্যাগটা নাও। কথাটা বলে আমি হাত মুখ ধুয়ে ঘরে আসলাম। তখন আরিফা আমাকে খাবার খেতে দিলেন। ও খাবার দিয়ে আমি খাবার খেয়ে শুয়ে আরাম করতে লাগলাম। এভাবে সেদিনটা বাড়িতেই কেটে গেল। এই ঘটনার পর এক এক করে কেটে গেল একটি মাস। এই এক মাসে আমি রোজকার মতো নদীতে মাছ ধরতে যেতাম, জান্নাত পরির সাথে কথা বলতাম। এক মাস পর এক রাতের ঘটনা। রাত হওয়ায় আমিও আমার মা আরিফা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। খাওয়া শেষে একটু আরাম করে আরিফাকে বললাম, আরিফা, হারিকেনে তেল ভরে হারিকেনটা পরিষ্কার করে দাও তো। আমার কথায় আমার বউ আরিফা হারিকেনে তেল ভরে সেটা পরিষ্কার করে আমার হাতে দিয়ে বলল, এই শোনো না, আমার তোমাকে একটা কথা বলে রাখি।